ফাইনালি আমি ইউটিউব থেকে আমার রিমুভ অ্যান্ড ডিলিট হয়ে যাওয়া চ্যানেল ফিরে পেলাম। তো কি করে ফিরে পেলাম সেটা তোমাদের জানাবো। অ্যান্ড এই ভিডিওটি তাদের জন্য যারা ভাবছো যে তোমরা সবসময় যদি ভেবে নাও যে রিমুভ হওয়ার চ্যানেল যে ফিরে পাবে, সেটা কিন্তু না। যদি তোমাদের এখানে যদি কোনো রকম ভুল না থাকে তবেই কিন্তু সেই চ্যানেলটা তোমরা রিটার্ন পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার একটা চ্যানেল ডিলিট হয়ে গেছিল অ্যান্ড কি করে আমরা রিমুভ করলাম সেটাও তোমাদের এই ভিডিওতে জানাবো। অ্যান্ড তার আগে বলে রাখি যে বড় বড় ইউটিউবাররা, বড় হোক ছোট হোক, যে কোনো ইউটিউবাররাই বলে যে চ্যানেলে ভিডিও করো তো এরকম রোজ ভিডিও করো, গ্রো আপ হবে। কিন্তু কেউ কখনো বলে না যে মেনটেন করে ঠিকঠাক করে ভিডিও করো, যাতে তোমার চ্যানেলে কোনো ক্ষতি না হয়। তো চ্যানেলে ভিডিও করা তো সোজা, বাট মেনটেন করাটা আমাদের কঠিন হয়ে পড়ে। আগামী 6 মাস 1 বছর পর দেখলাম যে চ্যানেলই আমার উড়ে গেল। কি করে হয়? সবসময় এমন ভাবে ভিডিও তোমরা বানাবে যে যাতে ছোট থেকে বড় শুরু করে সবাই ভিডিও তোমার দেখতে পারে, এতে কোনো রকম ভায়োলেন্ট কোনো কিছু ভুলভাল টপিক যেতে না হয়। যেমন আমি ফেসবুক ইনস্টাগ্রামে করতে পারি, বাট ইউটিউবে কখনো এইসব করা যাবে না, তাহলে তোমার চ্যানেল কিন্তু রিমুভ হবে অ্যান্ড ব্যাক পাবে না। বাট এখানে আমি রিমুভ পেলাম কি করে সেটা তোমাদের জানাবো। যেহেতু আমার এই চ্যানেলে কোনো রকম ভুল ছিল না, আমার সব ব্যাক সাইডে আমার ভুল ছিল, যার ফলে আমি ফার্স্টে তোমার একটা কথা বলে দিই যে যখন আমার চ্যানেলটা রিমুভ হয়ে গেছিল তখন আমি কি করেছি যে ভাবলাম হয়তো এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আর চ্যানেল খোলা যাবে না, দেখলাম যে চ্যানেলই খোলা যাবে না, তো নিউ একটা গুগল অ্যাকাউন্ট করতে হবে। তারপর আমি নিউ গুগল অ্যাকাউন্ট করেছিলাম, বাট আগের যে জিমেলটা ছিল, যে জিমেল দিয়ে আমার সেকেন্ড চ্যানেলটা খোলা ছিল, সেটা কি করেছিলাম, জিমেলটা আমি উড়িয়ে দিতে চাইছিলাম। বাট কি মনে হলো না, আগে ফেসবুক আমি ইউটিউবে আগে একটা অ্যাপিল করে দেখি যে চ্যানেলটা আমি রিটার্ন পাই কিনা। তো অ্যাপিল করলাম, সেখানে অ্যাপিলে দেখেছে যে অ্যাপিলে দেখাচ্ছে যে 2 দিন লাগবে তোমার চ্যানেলটা রিভিউ করতে, তারপরে আমরা ভাবনা চিন্তা করবো যে তোমার চ্যানেলটা রিটার্ন করা যাবে কিনা। বাট 2 দিন লাগেনি, মাত্র লেগেছে 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে আমার নোটিফিকেশন এসেছে যে তোমার চ্যানেলটা রিটার্ন করে দেওয়া হয়েছে। বাট এখানে বলে রাখি যে যখন তোমার ফর্মটা ফিল আপ করবে, যখন জিমেলে আসবে তোমার লিঙ্কটা আসবে, তখন ফর্মটা ফিল আপ করার আগে কি কি মাথায় রাখবে সেটা বলে রাখি যে তোমার যেই ইমেল কিন্তু একটা হলে হবে না, ইমেল সবসময় দুটো রাখতে হবে। তোমার যেই চ্যানেলটা, যে ইউটিউব অ্যাকাউন্টে ছিল, সেই চ্যানেলটা সেকেন্ড ইয়েতে ফিল আপ করবে, সেকেন্ড অপশানে, অ্যান্ড ফার্স্ট অপশানে ফিল আপ করবে যে এই চ্যানেলটা যে SMS আসবে সেটা অন্য জিমেলে আসবে, তোমার এই জিমেলে আসবে না কিন্তু। যার ফলে তোমরা ফার্স্ট অপশানে অন্য জিমেল সিলেক্ট করে রাখবে। তো এরপরে যখন আমি অ্যাপিল করলাম তখন আমার কাছে একটা SMS আসছে। SMS গুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। তো এখানে ফার্স্টে দেখিয়েছিল যখন SMS-টা যখন অ্যাপিল করেছিলাম, অ্যাপিলের সময় কি দেখিয়েছিল, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট অ্যাবাউট আস, আমাদের সাথে থ্যাংক ইউ, কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ। গুগল 2 বিজনেস ডে টু রিভিউ বাট সাম মাইট টেক লঙ্গার, 2 দিন টাইম লাগবে, যেটা আমরা তোমাদের বলেছিলাম। অ্যান্ড তারপরে কি হলো তারপরে সেটাও তোমাদের জানাচ্ছি। এখানে কি দেখিয়েছে তোমাদের বাংলা আমি বলছি, বাট তোমরা দেখে না স্ক্রিনশটে কি কি লেখা আছে। যে এখানে লেখা আছে যে সরি, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, যে কোনো রকম তুমি গাইডলাইন ভাঙনি, নিয়ম ভাঙনি। তো এখানে ইউটিউবে একটা সেফ প্লেস সবার, তো আমাদের মিস্টেক হয়ে গেছে, তো সরি এখানে। তো তোমার চ্যানেলটা তোমাদের আমি ব্যাক করছি, তো তোমরা আমাদের ইউটিউবের সাথে জুড়ে থাকো। তো ফাইনালি আমার চ্যানেলটা আমি ফিরে পেলাম, খুব ভালো লাগছে। এই চ্যানেলটার একটু রিচও খুব বেড়ে গেছিলো। তো সাবস্ক্রাইবার তো আমারই কিছু নেই, অল্প সাবস্ক্রাইবার আছে। তো এই ভিডিওটা কাদের জন্য, যাদের অনলি একমাত্র চ্যানেল আছেন। তো সবার লাস্টে বলবো যে তোমরা ভিডিও করো, শুধু আমরা সাবস্ক্রাইবের কথা বলবো, যাদের চ্যানেল আছে তোমরা ভিডিও করো, বাট সাবধানে মেনটেন করে ভিডিও দেখো। ভিডিও যদি তুমি এমন কিছু কোনো কন্টেন্ট ভালো হলো না, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমার রিচ যেতে পারবে। অ্যান্ড ভিডিও যাতে কোনো রকম ফেক, কোনো রকম নিউডিটি, কোনো রকম ভায়োলেন্ট কিচ্ছু যাতে না হয়, জাস্ট এন্টারটেনমেন্ট। আবার এন্টারটেনমেন্ট এমন করো না যে এন্টারটেনমেন্ট অত্যাধিক হয়ে যায়। তো সবসময় মাথায় রেখে, সবসময় লিমিটে। ইউটিউব কিন্তু একটু যেমন কঠিন তেমনি সোজা প্ল্যাটফর্ম। তো দেখা হবে পরের ভিডিওতে।